ভেটকি মাছকে আমরা নানা রকম ভাবে রান্না করে থাকি। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আলু বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল, যেটা বানাতে তেল মশলার ব্যবহার যেমন বেশি করা হয় না, তেমনি রান্নাটি করতে সময়ও লাগে খুবই কম। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। ভেটকি মাছের ঝোল বানাতে এখানে আমি 400 গ্রাম ওজনের একটি ভেটকি মাছকে বাজার থেকে কিনে 4টে পিস করিয়ে এনেছি। মুড়োর সাথে একটু মাছ রেখে মুড়োটা কাটিয়ে এনেছি। মাছগুলো ভালো করে ধুয়ে মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে 4 পিস বেগুন একটু বড় লম্বা করে কেটে নিয়েছি, আর লম্বা করে কাটা 4 পিস আলু নিয়েছি। এবার ঝোলের জন্য মশলা বানাবো। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ কালো সর্ষে আর 1/4 চামচ গোটা ধনে। গোটা ধনে যদি না থাকে তাহলে ধনে গুঁড়ো দিতে পারেন, তবে পরিমাণে খুব সামান্য 1/4 চামচের মতো দেবেন। আর দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাতে যদি আপত্তি থাকে তাহলে কাঁচা লঙ্কাতেও বানাতে পারেন, সেক্ষেত্রে মনে হলে রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে মশলা মিহি করে বেটে নেব, আর ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। মশলাটা মিহি করে বেটে নিয়ে এবার এই বাটা মশলাতে বেশ কিছুটা জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 3 পলা সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম হিটে মাছগুলো ভেজে নিচ্ছি। দুটো দুটো করে মাছ তেলে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেটকি মাছ যেহেতু নরম মাছ, তাই একসাথে সবকটা মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, আবার ভাজাটাও ঠিকঠাক হবে না। মাছগুলো খুব কড়া করেও ভাজবো না, আবার একদম নরম করেও ভাজবো না। বেশি কড়া করে ভাজলে ভেটকি মাছ খেতে একদমই ভালো লাগে না। মাছগুলোতে হালকা বাদামি রং ধরলেই তেল থেকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। বাকি মাছ দুটোও একইভাবে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে আলু একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আলুতে যখন এরকম হালকা রং ধরেছে, তখন যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে লঙ্কা আর ধনে দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে খুব সাবধানে ঢেলে দিচ্ছি, যাতে সর্ষের কালো খোসাগুলো পড়ে না যায়। সর্ষের কালো খোসাগুলো যতক্ষণ না প্রমিনেন্ট দেখা যাচ্ছে ততক্ষণ একটু একটু জল দিয়ে, মশলা ধোয়া জল এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন আমি সর্ষে বাটা এভাবেই ইউজ করি। এতে খোসাগুলো জারে থেকে যায়, তার ফলে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা কম থাকে। মশলা জলে বারে বারে ধুয়ে দেওয়ার পর সর্ষের কালো খোসাগুলো প্রমিনেন্ট দেখা যাচ্ছে। ঝোলের পরিমাণ বাড়াবার জন্য আরও হাফ কাপের মতো জল অ্যাড করলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে করে ঝোল ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি ঝোলের বেগুন না ভেজেই ব্যবহার করি, তাতে স্বাদের কোনো তারতম্য হয় না, অথচ তেল কিছুটা কম লাগে। তারপর একটা ঢাকা দিয়ে আলু আর বেগুন সেদ্ধ করে নেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে ঢাকাতে লেগে থাকা মশলা দিয়ে দিলাম। এই সময় যদি জল দরকার মনে হয় তাহলে প্রয়োজন মতো একটু জল দেবেন। আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 3টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে মাছগুলো ঝোলের সাথে মিনিট 3 ফুটিয়ে নিচ্ছি। ভেটকি মাছ যেহেতু নরম মাছ, তাই বেশিক্ষণ ঝোলের সাথে ফোটালে মাছের ফাইবারগুলো বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে মাছগুলো খেতে ভালো লাগবে না। মিনিট 3 ঝোল ফুটে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে রাখছি। এবার গ্যাসের ওভেনে ওই কড়াটা বসিয়ে তাতে 1.5 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা নেড়ে চেড়ে ভেজে নিয়ে হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিয়ে মাছের ঝোল কড়াতে ঢেলে দিলাম। এই শেষকালে ঝোল ফোড়ন দিয়ে সাঁতলালে ঝোলের স্বাদ অনেক বেড়ে যায়। গ্যাসের ফ্লেম হাইতে করে 1 মিনিট ঝোল ফুটিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভেটকি মাছ নরম মাছ, তাই বেশি ফোটালে মাছ যেমন ভেঙে যেতে পারে,
আবার ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে ফোড়নের গন্ধ অনেকটা কমে যায়। এই সময় লবণটা চেক করে নিতে হবে। লবণ যদি কম থাকে তাহলে প্রয়োজন মতো লবণ অ্যাড করতে হবে। লবণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ছোট বড় যে কোনো ভেটকি মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা বানাতে পারেন। ভেটকি মাছের অনেক রকম প্রিপারেশনে তো আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে আলু বেগুন দিয়ে একবার ঝোল বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ঝোলের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। সর্ষের পরিমাণ আমি যেরকম দেখিয়েছি সেরকম রাখবেন, তাহলে ঝোলের কনসিস্টেন্সি এরকম হবে আর খেতেও ভালো লাগবে। আলু বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পাত্রে নামিয়ে রাখছি। আলু বেগুন দিয়ে ভেটকি মাছের এই ঝোল গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।